হ্যালো, কে বলছেন? মোহনা বলছি। কি মোহনা? আপনার ছেলের যার সাথে বিয়ে হয়েছে, টায়রার বৌদি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কোনজন? মেজজন। বাবা, আমার তো মনে হচ্ছে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। হ্যাঁ, সম্বন্ধীর কথা শোনো। আহা, তুমি এরকম মেজাজ গরম করছো কেন? তো মেজাজ গরম হবে না? যেমন আপনি তেমন আমার শ্বশুর মশাই, সব মাথা মোটার দল। কি? এই তুমি কি বললে? কিছু না, শুনুন, একটা খবর দেওয়ার আছে। কি? ওই গঙ্গা আর টায়রা আমাদের বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা। আরে, কি 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 বললে তুমি? কে 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 কোথায়? গঙ্গা আর টায়রা আমাদের বাড়িতে আছে। ও বাবা, বাঘ আর ওই ছাগল ছানাটাকে একসঙ্গে রেখেছো? ও তো ঘাড় মুটকে খেয়ে নেবে তোমাদের বাড়ির মেয়ে। ঠিক কথা, একটা বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না বলে রাখলাম। কি বললো গো? কি বললো? কি বললো? কিছু না। কিছু না মানে? মেজ বৌদি, আজকে কিন্তু বলতেই হবে কি বললো। বলছে বলছে আরে বাবা কি করছো, বলো না কি বললো। বলছে বাঘ আর ছাগল ছানাকে এক ঘরে রেখেছেন। ছাগল ছানাকে আর বাঘটাকে? হ্যাঁ, বাঘটাকে। বাঘ না, মানে লিঙ্গটা ভুল বলেছে, মানে ওটা বাঘিনী হবে। কি? বাঘি? এসব কে বললো? হ্যাঁ, কে বললো এসব? তোর শ্বশুর মশাই। আমার শ্বশুর? আমার শ্বশুরমশাই এসব বললো? কই দাও দেখি, দাও দাও ফোনটা দাও, আমি শ্বশুরমশাই চাটনি বানাবো। এই যে চাটনি, এই ধরে। শ্বশুরমশাই না, মিস্টার নেপাল রায়, ব্যান্ড মাস্টার। কি বলছো? আপনার ছেলে ছাগল ছানা? হ্যাঁ, ছাগল ছানা আপনার ছেলে। আপনার ছেলে তো নেকড়ে ছানা, বুঝতে পেরেছেন? হি ইজ ক্রুয়েল, প্ল্যানিং প্লটিং সব করতে পারে। আপনার ছেলে না ছক করতে পারে, ছক, বুঝতে পেরেছেন? একজনকে বিয়ে করে আরেকজনের সঙ্গে সম্পর্ক রেখেছে, ঘর করছে। হ্যাঁ, আপনার ছেলেটা না খুব খারাপ। তাহলে আছো কেন? তুমি আছো কেন ওর সঙ্গে? আছো কেন? থাকতাম না, কি? নেহাতি আমার মায়ের ক্যান্সার। কি বললে? হ্যাঁ, হ্যালো হ্যালো। এই যা, কেটে গেল, মনে হয় চার্জ চলে গেল। ক্যান্সার? কি হয়েছে জেঠু? হ্যাঁ, বিরাজ কোথায় রে? জেঠিমা তো ঘরে নেই। ও ঘরে নেই? তাহলে ওই তোর ধূপ ধুনো চাল তারপরে ফল এসব সব জোগাড় করতে হবে, হবিষ্যি হবে। কি হবে? হ্যাঁ, ধুনো লাগবে তো, মারা গেছে তো। কে? টায়রার মা মারা গেছে। হ্যাঁ, সে কি? এসব তুমি কি বলছো জেঠু? হ্যাঁ, ঠিকই বলছি তো। মহিলা যখন মারা গেছেন, আমি কিন্তু কর্তব্য করতে কোনো ত্রুটি রাখবো না। হ্যাঁ, তা উনি যখন মারা গেছেন, একবার সমস্ত কিছু নিয়ে ওনার সঙ্গে একবার দেখা করে আসতে হবে। জেঠু, তুমি ওনার সঙ্গে দেখা করবে মানে? না, আরে বাবা, ওনার পরিবারের সঙ্গে দেখা করব। আরে মেয়েটাকেই আমি সহ্য করতে পারি না। আমাকে কি বলেছে জানিস? বলেছে আমাকে নাকি চাটনি বানাবে। হ্যাঁ, এই তুই হাসছিস কেন রে? না, কিছু না। হাসাটা আমার ঠিক হয়নি। ঠিক। এরকম একটা দুঃখের সময়। ঠিক আছে, তুমি যা যা বলছো সব জোগাড় হয়ে যাবে, শুধু ওই ধুনো বাদে। কেন? ধুনো তো দেয় না। কেন? ধুনো অন্য সময় দেয়, মানে ওই পুজোর সময়। মরণে ধুনো দেয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা দেয় সব জোগাড় করে নিয়ে আয়। এরকম একটা শোকের সময় পরিবারের সঙ্গে একবার দেখা করে আসাটা খুব জরুরি। আরে কোথায় কোথায় কোথায়? না না না, কান্নাকাটি করার কোনো দরকার নেই। আরে বাবা, জন্মালে তো মরতেই হবে, জীবন তো মরণশীল। আরে কি বলছো কি জেঠু তুমি এসব? চুপ করো। আরে ঠিকই তো বলছি, দেখো যে যাবার সে তো গেছে, মানে জীবন হচ্ছে মরণশীল। এই কি ব্যাপার আপনি এখানে? না 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 না, কান্নাকাটি করার কোনো দরকার নেই, মন খারাপ করো না। দেখো আজকে যে আছে কাল সে থাকবে না, সেটাই তো স্বাভাবিক। একটা জিনিস আমার মনের মধ্যে খচখচ করছে, যে ওনার সঙ্গে আমার শেষ বোঝাপড়াটা হলো না। ঠিক আছে, যখন ওপরে যাব তখন বোঝাপড়া শেষ। এই যে শুনুন, আপনি কি আজে বাজে কথা বলছেন বলুন তো? দাঁড়ান, আপনি দাঁড়ান। মেজো বৌদি, মেজো বৌদি, মেজো বৌদি। কি হয়েছে? দেখো কে এসছে, কি সব আজে বাজে কথা বলছে।
দেখো এ কি আপনারা হ্যাঁ আমরা আমরা দিয়ে দে দিয়ে দে। হ্যাঁ এগুলো কি কি- মানে কেন? আসলে এগুলো দেব হেমা, এই সময়ে তুমি এরকম পোশাক পরেছো, এরকম জুতো পরেছো, আর তোমার পোশাকটাও তো বেশ সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত? আমার পোশাকটা সংক্ষিপ্ত? কোন অ্যাঙ্গেল থেকে আপনার আমার পোশাকটা সংক্ষিপ্ত মনে না হচ্ছে? না সংক্ষিপ্ত মানে শোনো, সেটা শুনে তুমি আবার ক্ষিপ্ত হয়ে যেও না। মানে না মানে এই সময় তো এই যে শোনো, আচ্ছা এই যে তুমি কি বলছো বলো তো, কি জিগ জিগ জ্যাক, এটা এটা কি ভাষা, মানে এর মানেটা কি? এটা হলো মিউজিক। এই যে দেখছেন কানে, ও এটা মিউজিক। তুমি চোখে গুগু চশমা পরেছো? গোগো চশমা? এই যে এটা 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 সানগ্লাস। ও সে হতে পারে, আমি তো গগলসই জানি। গগলাস। আচ্ছা গগলাস। আচ্ছা বাবা, তুমি এই সময় চোখে গুগু চশমা পরেছো, কাছা পরনি? কাছা? কাছা পড়তে যাব কেন? কি 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 সব বলছেন আপনি? আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, শোকে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি। মাথা খারাপ হবে কেন? হয় হয় হয়, এই সময় হয়, উনি তো আর নেই। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, যে এখনো কি বাড়িতে রাখা আছে নাকি দাহ হয়ে গেছে? কি কি আজে বাজে কথা বলছেন আপনি? আজে কি বলছেন আপনি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এই কি বললেন? দেখ না কি সব বলছেন উনি তখন থেকে। কি সব বলছেন মানে? এই যে আপনি কি বলছেন আপনি? হ্যাঁ বলুন তো। দেখো বৌমা, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার ব্যবহার অত্যন্ত খারাপ। তুমি বলেছো যে আমাকে চাটনি বানাবে। হ্যাঁ চাটনি তো আপনাকেই বানাবো, একদম ঠিক বলছেন, আপনাকেই আমি চাটনি বানাবো। যেমন আমার ড্যাডি তেমন গঙ্গার বাবা, দুজনেই একদম এক দুজনকে দেখলেই না আমার একেবারে গা জ্বলে। কি বলছো কি তুমি? হ্যাঁ কি বলছো? না 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 না, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাদের পরিবার অত্যন্ত নিম্ন রুচির পরিবার। তোমাদের পরিবারকে আমি ইয়ে করলাম। কি করলেন? কি করলাম? কি করলেন? ও না, নিন্দা করলাম। কি নিন্দে কেন? হ্যাঁ কিসের জন্য? কিসের জন্য? এই যে তোমার দাদা না ভাই কি দেখো, হ্যাঁ কিরকম একদম অপকণ্ড মরকট। এই অবস্থায় ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। হ্যাঁ তো বেশ করেছে, লাফিয়েছে। কেন লাফাবে না? তাতে কি হয়েছে? এই অবস্থায় চোখে গোগো চশমা পড়েছে, ও তো কাঁচা পড়া উচিত। কেন কাছে পড়বে? কারণ তোমার মা তো মারা গেছেন। কি? আমার মা? কি আজেবাজে কথা বলছেন আপনি? হ্যাঁ কি আজেবাজে ফালতু কথা বলছেন আপনি? আপনি ইয়ার্কি পেয়েছেন? হ্যাঁ ইয়ার্কি হচ্ছে এখানে, ইয়ার্কি। কি ফালতু কথা বলছেন? শান্ত শান্ত, আমি দেখছি। মা নাকি? আমি বলছি আপনার না কোথাও একটা ভুল। না 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 না, আমার কোথাও ভুল হচ্ছে না, কোথাও ভুল হচ্ছে না। ওই তো আমাকে ফোন করে বললো যে ক্যান্সারে উনি চলে গেছেন। উনি চলে যায়নি উনি। উফ, যেমন বাবা তেমন ছেলে। ছেলে গঙ্গারাম, বাবা হচ্ছে হাদারাম। তুমি আমাকে হাদারাম বলবে না, পৃথিবীতে কেউ আমাকে কোনোদিন হাদারাম বলেনি। হ্যাঁ আমি আমার গ্রামে বেশ মুরব্বী গোছের লোক, সবাই আমার কাছে কত সলা পরামর্শ নিতে আসে। হ্যাঁ তাতে কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে কি? আমি মানলাম যে আমার মা রোগগ্রস্ত, শরীর খারাপ, একটু না হয় সিরিয়াস সিচুয়েশন, তাই বলে আপনি আমার মাকে মেরে ফেললেন, জাস্ট মেরে ফেললেন। ঠিক আছে তোমার মা যখন মারা যায়নি তা উল্টে ফেরত নিয়ে চল। ফেরত নেবো মানে? আরে ভুল হয়ে গেছে, ফেরত নিয়ে চল। এই গঙ্গা, তুই এখানে কি করছিস? গঙ্গারাম